ভবিষ্যতের জন্য একমাত্র আমি কি বামপন্থী। গরিব মানুষ দুটো করে খেলে খেতে চাই, আমরা খেটে খুটে এই হিন্দু মুসলিম হাওয়াটা এটা জীবনে আমরা দেখি। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? যে ভালো কাজ করবে, যে আমাদেরকে দেখবে, তাদেরকে আমি চাইছি। হ্যাঁ, যে কাজ করুক তাকেই আমরা চাই। আমরা চাই গরিব মানুষ দুটো করে খেলে খেতে চাই, আমরা খেটে খুটে লোক আমরা। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? বাংলার জন্য চাইছি। এখন আপনি কি হিসেবে বলছেন, দল হিসেবে বলছেন না কোনো ব্যক্তিত্ব হিসেবে? আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেসব লিডিং দলগুলি আছে তাদের মধ্যে আমি এরকম কোনো ব্যক্তিত্ব দেখছি না যে আজকে যে সরকার যেভাবে চলছে, যে টালবাহানা চলছে, সেখানে এসে এর যে সরকারের যে স্ট্যান্ডিংটা কে ধরবে সেরকম কোনো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর দল হিসেবে তো দুটো দলের খালি দেখছি প্রচার হয়ে যাচ্ছে। আরও অন্যান্য অনেক দল আছে, তাদের কথা কেউ কিছু বলছে না। তাদের মধ্যেও পার্সোনালিটি আছে, বিভিন্ন ইয়ারে আছে, তাদের কথাও কোনো আসছে না। দুটো দলকে নিয়েই আসছে, যার জন্য কোনো রকম ডিসিশন নিতে পারছি না। যে দুটো দল আসছে তাদের মধ্যে এখানে যারা আজকে ক্ষমতায় আছে কেন্দ্রে বা রাজ্যে ক্ষমতায়, তাদের কোনো সাংগঠনিক কোনো রকম কিছু দেখছি না। সবই প্রচারের মাধ্যমে চলছে। এখন প্রচারের মাধ্যমে চলছে, মানুষকে যদি সেইভাবে টার্ন নিতে করাতে পারে মানুষ সেই দিকে যাবে, কিন্তু কে যাবে সেটা বলা আজকে মুশকিল। তারপরে নতুন অনেক উঠে এসছে পার্সোনালিটিস, যারা ইয়াং ছেলেরা বিভিন্ন রাজনীতির মধ্যে উঠে এসছে। তাদের মধ্যে আমি দেখছি একমাত্র ভবিষ্যতের জন্য একমাত্র আমি দেখছি বামপন্থীরাই আছে, যে ভালো ছেলে। যেরকম আমাদের এখানে দুরাচার চলছে, সেই জায়গার থেকে হয়তো তারাই আর কি, যদি মানুষ যদি তাদের সাপোর্ট করে, তাদের যদি শক্তি যোগায়, তারা হয়তো এই একটা বাজে কন্ডিশনকে, পশ্চিমবঙ্গের বাজে কন্ডিশনকে তারা হয়তো তুলে ধরতে পারে। সব শিক্ষিত সব ছেলে মেয়েরা ভালো ভালো ছিল। আর এমনি সাধারণত আমি কাউকে দেখছি না, কাউকে সবাই বিশ্বাসযোগ্য যোগ্যতা হারিয়েছে। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? এবার যারকম এখানে হাওয়া চলছে, এই হিন্দু মুসলিম হাওয়াটা এটা জীবনে আমরা দেখিনি, আমরা শুনিনি। এবার এইটাই যেমনি করে একটা সমাধানটা হোক। এবার যে সরকার সমাধান করতে পারবে সেই আসবে, এইটাই তো মেন ইস্যু হয়ে যাচ্ছে।